দেখুন বন্ধুরা, আমি এখন জাপানের ইয়োকোহামা শহরে আছি, যেটা পৃথিবীর অন্যতম উন্নত শহর। আর এই শহরের মাঝেই লুকিয়ে আছে অনেক ঐতিহাসিক গল্প। চলুন আজ সেগুলো জানি। একসময় এই ইয়োকোহামা ছিল ছোট একটা মাছ ধরার গ্রাম। বহু বছর ধরে এর কোনো বড় গুরুত্ব ছিল না। মানুষ এখানে মূলত কৃষি আর মাছ ধরেই জীবন কাটাত। এরপর 1853 সালে ম্যাথিউ পেরিয়ের নেতৃত্বে আমেরিকান নৌবাহিনী জাপানে আসে। আর তখনই জাপান তার দীর্ঘদিনের বিচ্ছিন্নতা নীতি ভেঙে বিদেশিদের জন্য উন্মুক্ত হতে বাধ্য হয়। তারপর 1859 সালে ইয়োকোহামা বন্দরের উদ্বোধন হয়। আর এরপর থেকেই বিদেশি ব্যবসায়ী আর কূটনীতিকরা এখানে আসতে শুরু করে। শহরটা দ্রুত আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। আর তারপর মেইজি যুগে ইয়োকোহামা দ্রুত আধুনিক শহরের রূপ নেয়। 1857 সালে জাপানের প্রথম রেল লাইন চালু হয়। আর পশ্চিমা সংস্কৃতি ও প্রযুক্তির প্রভাব দ্রুত বাড়তে থাকে। তবে 1923 সালের গ্রেট কান্ত ভূমিকম্পে এই শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু জাপানিরা হার মানেনি। খুব দ্রুতই তারা আবার এই শহরকে নতুনভাবে গড়ে তোলে। আজকের ইয়োকোহামা সেই ইতিহাসেরই ফল, একটি আধুনিক প্রাণবন্ত শহর যেখানে অতীত আর বর্তমান একসাথে মিশে গেছে। সত্যি এটি এক অসাধারণ জায়গা।